নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/2/2021 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা কি জানি আমরা জানি যে মাদ্রাসা সার্ভিস কমিশন তরফ থেকে যে শিক্ষাকর্মীদের জন্য যে অনলাইন জেনারেল ট্রান্সফার চালু হয়েছে 7 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে। তো যাই হোক, ভিডিওটা আমি তবু একটু নিয়ে আসছি। তো আপনারা কীভাবে সেই অনলাইনে এই জেনারেল ট্রান্সফারের অ্যাপ্লাই করবেন আসুন দেখে নেওয়া যাক। তো আপনারা ওয়েবসাইটে গেলেন, প্রথমে ওয়েবসাইটে গিয়ে তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট আপনারা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাবেন, গিয়ে একদম দেখুন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে গতকালের, এটা অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য জেনারেল ট্রান্সফার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনারা এরকম একটা ফেস খুলে যাবে। দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ফর জেনারেল ট্রান্সফার 2021। এখানে কিছু ইনস্ট্রাকশান রয়েছে, কি ইনস্ট্রাকশানগুলো একটু দেখে নেব। দেখুন 1 নম্বর হচ্ছে, বিফোর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেন্ট আর রিকোয়েস্ট টু চেক দেয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। 2 নম্বর হচ্ছে, ওয়ান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই অনলি ওয়ান্স সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ হিজ হার এলিজিবিলিটি। একজন ক্যান্ডিডেট একবারই অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, ডকুমেন্ট রিকোয়ার্ড টাইম অফ দ্য অ্যাপ্লিকেশনের সময় কী কী ডকুমেন্টস লাগবে। 1 নম্বর হচ্ছে কী কী লাগবে। 1 নম্বর হচ্ছে, স্ক্যান কপি অফ অ্যাপ্লিকেন্ট ফটো অ্যান্ড সিগনেচার। তাহলে যে আবেদন করছে তার ফটো এবং ছবি এবং সিগনেচার লাগবে। সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে হবে, জেপিজি বা জেইপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে। 2 নম্বরে, স্ক্যান কপি অফ রেকমেন্ডেশন লেটার, অর্থাৎ যে চাকরির যে রেকমেন্ডেশন লেটার, সেই রেকমেন্ডেশন লেটারে হচ্ছে স্ক্যান কপি, ম্যাক্সিমাম সাইজ 500 কেবির মধ্যে, জেপিজি বা জেইপিজি বা পিডিএফে আপলোড করা যাবে। তারপরে স্ক্যান কপি অফ ডিআই অ্যাপ্রুভাল, অর্থাৎ যে অ্যাপ্রুভাল চাকরি হয়েছে সেই ডিআই অ্যাপ্রুভালের স্ক্যান কপি, সাইজ 500 কেবির মধ্যে, জেইপিজি, জেপিজি, পিডিএফ ফাইলের যে কোনোভাবে আপলোড করতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে, স্ক্যান কপি অফ প্রুফ অফ কনফার্মেশন ইন সার্ভিস যে কনফার্ম হচ্ছে সে সার্ভিস কনফার্মেশনের প্রুফ ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করতে হয় 500 কেবির মধ্যে, জেইপিজি, জেপিজি বা পিডিএফের। তাহলে এই 4টে ডকুমেন্টস লাগবে। তো নেক্সট হচ্ছে, প্রসেস অফ অনলাইন জেনারেল ট্রান্সফার অ্যাপ্লিকেশন কীভাবে করবেন। দেয়ার আর 2 স্টেপ ইন প্রোগ্রেস, 2টো স্টেপ রয়েছে। 1 নম্বর স্টেপ, অ্যাপ্লিকেন্ট হ্যাভ ফিল হিজ পার্সোনাল সার্ভিস ডিটেলস, পার্সোনাল ডিটেলস ও সার্ভিস ডিটেলস দিতে হবে, রেকমেন্ডেশন ডিটেলস এবং সাবমিট ফর্ম, এবং তারপর ফর্মটা সাবমিট করতে হবে, এবং আফটার দ্যাট অ্যাপ্লিকেশন আইডি উইল বি জেনারেটেড। অর্থাৎ তার মানে ক্যান্ডিডেট অ্যাপ্লিক্যান্ট হচ্ছে পার্সোনাল ডিটেলস, সার্ভিস ডিটেলস দেওয়ার পর, রেকমেন্ডেশন ডিটেলস দেওয়ার পর, মানে কোন কোন জেলায় যেতে চায় সেই রেকমেন্ডেশন ডিটেলস দেওয়ার পর সাবমিট অপশান করবে। সাবমিট অপশান ক্লিক করলেই অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হবে। তারপর লগ ইন করতে হবে, অ্যাপ্লিক্যান্ট জেনারেটেড লগ ইন করে ড্যাশবোর্ডে যেতে হবে, ইউজ অ্যাপ্লিকেশান আইডি অ্যান্ড ডেট অফ বার্থ ও অ্যাপ্লিকেশান আইডি দিয়ে হচ্ছে ড্যাশবোর্ডে গিয়ে লগ ইন করে দিয়ে টেক প্রিন্ট আউট আওয়ার অ্যাপ্লিকেশান, অথরাইজ অ্যাপ্লিকেশানটা প্রিন্ট আউট করে নেবেন, এবং অ্যাপ্লিকেন্ট বাই দ্য কনসার্ন সেক্রেটারি অথরাইজড করতে হবে, অ্যাপ্লিকেশানটাকে অথরাইজড করতে হবে সেক্রেটারি, অ্যাডমিনিস্ট্রেটর, এইচএম, সুপার, টিআইসি আদার অফ দ্য মাদ্রাসা উইথ দেয়ার সিগনেচার অফিসিয়াল সিল আপলোড ফর্ম জেপিজি ফরম্যাট। তাহলে ওটা করার পর যে প্রিন্ট আউটটা নিতে হবে অ্যাপ্লিকেশান আইডি ও ডেট অফ বার্থ দিয়ে, টেক প্রিন্ট আউট, অ্যাপ্লিকেশানটাকে কিন্তু অথরাইজ করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অথরাইজ করতে গেলে যে স্ক্যান কপি করতে হবে, দেখুন আপলোড ফর্ম, ওই অ্যাপ্লিকেশান ফর্মটার জেপিজি বা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে, অফিসিয়াল সিল থাকতে হবে, সিগনেচার থাকতে হবে, ম্যাক্সিমাম 500 কেবির মধ্যে, এবং ফাইনালি সাবমিট দেয়ার ফর্ম টু কমপ্লিট দেয়ার প্রসেস। ইনফরমেশান ওয়ান সাবমিটেড অ্যাপ্লিকেশান কান্ট চেঞ্জ অ্যাট এনি স্টেজ। একবার যদি ভুল করে অন্য কিছু হয়ে যায় তাহলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। তো বিস্তারিত জানতে আপনারা মেল করতে পারবেন কোনো কিছু প্রবলেম হলে। কোনো ফাইনাল সাবমিটের আগে আপনার যদি কোনো ডাউট থাকে সেই ডাউটটা আগে ক্লিয়ার করবেন, কারণ সাবমিট হয়ে গেলে আর কিন্তু চেঞ্জ করা যাবে না। বিস্তারিত জানতে ফোন নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন করতে পারবেন 9874355112 বা 9874355114 অথবা 033232136115। 11টা থেকে 4:30-এর মধ্যে যে কোনো সময়, বেলা 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। আর মেলও করতে পারবেন helpdesk@wbmsc.com এখানে। ক্যান্ডিডেট আরেকটা বেশ নোটিশ দেওয়া রয়েছে, কি ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু গো থ্রু দ্য এলিজিবল ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লাইং অর জেনারেল ট্রান্সফার বিফোর অ্যাপ্লাইং ফর ট্রান্সফার আগে আপনি এলিজিবল নাকি সেটা একটু দেখতে হবে। এনি চেঞ্জ ইন দ্য ডেট or any other important matter will be notified
ইন দ্য ওয়েবসাইট কমিশন, যদি কোনো কিছু চেঞ্জ থাকে কমিশন ওয়েবসাইটে জানিয়ে দেবে। ইফ an applicant is found ineligible or submit any wrong information, direct letter date even after transfer, his candidature will be cancelled. The decision of authority regarding eligibility of any applicant shall be final. তাহলে যদি কেউ ভুল করে থাকে তার কিন্তু ক্যান্সেল হবে, এটা পরিষ্কার উল্লেখ রয়েছে। এবং লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে দিয়েছে, অনলাইন করা যাবে, শুরু হয়ে গেছে অলরেডি 7 তারিখ থেকে, গতকাল থেকেই চলবে 31শে মার্চ পর্যন্ত। একটা টাইম লাইন কিন্তু বেঁধে দিয়েছে, এই টাইম লাইনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে 31শে মার্চ 2021 পর্যন্ত। নেক্সট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লাই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে ভালো করে দেখুন। 1 নম্বর হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট টিচিং অর নন টিচিং স্টাফ মাস্ট বি ফুল টাইম অ্যাপ্রুভড স্টাফ হতে হবে, ফুল টাইম অ্যাপ্রুভ স্টাফ হতে হবে। 2 নম্বর হচ্ছে হি মাস্ট হ্যাভ কনফার্মড হিজ সার্ভিস, সে সার্ভিস কনফার্মেশন থাকতে হবে। নেক্সট, অ্যাপ্লিকেন্ট টিচিং বা নন টিচিং স্টাফ টিচার ক্যান অনলি অ্যাপ্লাই ফর দ্য সেম ক্যাটাগরি অফ দ্য পোস্ট হুইচ হি হ্যাজ রেকমেন্ডেড অ্যান্ড অ্যাপয়েন্টেড। অর্থাৎ কোনো টিচার যে পোস্টে আবেদন করছে বা যে সেম ক্যাটাগরির পোস্ট কিন্তু হতে হবে অ্যাপ্লাইয়ের জন্য, একই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে যে পোস্টে সে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা রেকমেন্ডেড হয়েছে। দ্য টিচার অর নন টিচিং স্টাফ হু হ্যাজ ট্রান্সফার্ড ইন দ্য সেম ক্যাটাগরি অফ দ্য পোস্ট আর্লিয়ার উইল নট এবল টু অ্যাপেল, মানে এর আগে কোনো যদি ট্রান্সফার নিয়ে থাকে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এটা পরিষ্কার উল্লেখ রয়েছে কিন্তু। নেক্সট, অল ক্যান্ডিডেট সিকিং ট্রান্সফার will have to apply a fresh online earlier application for general transfer. If any will not be considered, will not be carried forward. তাহলে অল দ্য ক্যান্ডিডেট সিকিং ট্রান্সফার উইল বি অ্যাপ্লাই ফ্রেশ, একটা ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই হবে। এবং আর্লিয়ার অ্যাপ্লিকেশান ফর জেনারেল ট্রান্সফার ইফ এনি উইল বি নট কনসিডার, মানে এর আগে যদি কোনো জমা করা থাকে জেনারেল ট্রান্সফারের জন্য তাহলে সেগুলো কিন্তু কোনো গ্রাহ্য হবে না। এবং সিনিয়রিটি অফ জেনারেল ট্রান্সফার উইল বি কনসিডার ফ্রম দ্য ডেট অফ জয়েন ইন দ্য প্রেজেন্ট সার্ভিং মাদ্রাসা অফ অ্যাপ্লিকেন্ট। তাহলে অ্যাপ্লিকেন্ট মাদ্রাসা যে এটা জেনারেল ট্রান্সফারটা কার উপরে ভিত্তি করে হবে, অবশ্যই সিনিয়রিটি বেসিস কিন্তু হবেই, সিনিয়রিটি মেনটেন হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি দেখতে পাচ্ছেন, আইডি দিয়ে আপনারা এখানটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। এখানে আইডি দেবেন, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে প্রিন্ট আউট করে সেটা স্ক্যান করে আবার আপলোড করতে হবে, এটা আমি তো দেখালাম। তো আপনারা ওয়েবসাইটে গেলেন, দেখুন অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই অনলাইনটা ক্লিক করলে আপনারা এখানে চলে যাবেন। এখানে ইনফরমেশান রয়েছে দেখতে পাচ্ছেন, HM কপি স্টেপ 2 রয়েছে, সে লগ ইন করে এটা কাজ আছে। স্টেপ 1 হচ্ছে দিয়ে এখানে আই আন্ডারস্ট্যান্ড করতে হবে, দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হ্যাভ ইউ ট্রান্সফার্ড সেম ক্যাটাগরি পোস্ট আর্লিয়ার, নো। ট্রান্সফার উইদিন ডিস্ট্রিক্ট না ইন্টার ডিস্ট্রিক্ট, যেটা হবে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট হলে ইন্টার ডিস্ট্রিক্ট, আর এই ইন্টার ডিস্ট্রিক্ট আভ্যন্তরীণ হয়, আর উইদিন ডিস্ট্রিক্টের ভেতরেই হলে হচ্ছে তাহলে উইদিন ডিস্ট্রিক্ট, যেটা সিলেক্ট করবেন। নাম দিতে হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, বাবার নাম, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট পিন, এগুলো দিতে হবে। সার্ভিস ডিটেলসটা দিতে হবে, ডিস্ট্রিক্ট সার্ভিস মাদ্রাসার নাম এখানে চলে আসবে, ইউডাইস কোড অটোমেটিক্যালি চলে আসবে। অ্যাড্রেসটা দিতে হবে, পোস্ট অফিস, পিএস, স্কুলের অ্যাড্রেস দিতে হবে। এটা ডেট অফ জয়নিং দিতে হবে, অ্যাপ্রুভাল নম্বর দিতে হবে, অ্যাপ্রুভাল ডেট দিতে হবে, সার্ভিস কনফার্মেশন ডেট দিতে হবে। রেকমেন্ডেশন ডিটেল, কোন পোস্টের কোন সাবজেক্টে, মানে এখানে মানে কোন ইয়েতে রেকমেন্ড করতে দিতে, সেম ক্যাটাগরিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে পরিষ্কার বলে দিয়েছে। তো এর দিয়ে সাবজেক্টটা চয়েস করতে হবে, রেকমেন্ডেশন নম্বর দিতে হবে না, এখানে হচ্ছে কোন, হ্যাঁ এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে যে রেকমেন্ডেশন পেয়েছিল সেই রেকমেন্ডেশন পোস্টটা কোন পোস্টে ডেটটাও দিতে হবে। আর ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে, এখানে ডিস্ট্রিক্ট 1 2 3 4 5 6 দেখতে পাচ্ছেন, কোন ডিস্ট্রিক্টের চয়েস করবে সেই ডিস্ট্রিক্টগুলো চয়েস করতে হবে। 20টা চয়েস রয়েছে। তারপর নিজের ফটো আপলোড করতে হবে, আপলোড সিগনেচার, আপলোড ইমেজ, আপলোড রেকমেন্ডেশন লেটার, আপলোড অ্যাপ্রুভাল, আপলোড কনফার্মেশান, সিলেক্ট ফাইল করে করতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। এটা হয়ে গেলে আবার আপনাকে একদম মানে আপনার যখন ফর্ম ফিল আপ হয়ে যাবে, দিয়ে আপনার আইডি পাওয়া যাবে একটা, সেই আইডি দিয়ে আপনি একদম নিচে অ্যাপ্লিকেশান আইডি দেবেন, ডেট অফ বার্থ পাবেন, দিয়ে লগ ইন করবেন, দিয়ে প্রিন্ট আউট করবেন। সেই প্রিন্ট আউটটা স্ক্যান করে সেখানে কিন্তু আপলোড করতে হবে আবার।
সেটা আবার আপনাকে কিন্তু স্ক্যান করার পর এইখানে এই অপশানটা ভালো করে স্টেপ 2 লগ ইন দ্য ড্যাশবোর্ড ইউজ অ্যাপ্লিকেশন আইডি ডেট অফ বার্থ টেক প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অথরাইজড দ্য অ্যাপ্লিক্যান্টটাকে অথরাইজড করতে হবে, অথরাইজ করার পর আপলোড করতে হবে। এটা সেকেন্ড স্টেপে জেপিজি বা 500 কেবির মধ্যে। তো যা হোক এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্য ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।